আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে অনেক বেশি ভালো আছো। ইকরা মডেল একাডেমির পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। আজকের ক্লাসে আমরা হাজির হয়েছি নবম দশম শ্রেণীর পাঠ্য বইয়ের গণিত অনুশীলনী 2.1-এর 1 নাম্বার অঙ্কের গ এবং ঘ নাম্বার অঙ্কের সমাধান নিয়ে। দেখো, আমরা এর আগে ক এবং খ এর সমাধান করেছি, আজকে তারপর থেকে শুরু করছি। তাহলে গ নাম্বার প্রশ্নে কি বলা আছে দেখো, x element n such that x, অর্থাৎ x টা হবে n such that x যেন x 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক। মানে হলো x এর মানটা হবে 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক। 6 এর গুণিতক এবং 36 এর গুণনীয়ক যেটা, সেটা হবে x এর মান। তাহলে দেখো, আমরা এখানে দেখো বলা আছে, দেওয়া আছে x এলিমেন্ট n যেন x 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক। তাহলে প্রথমত আমরা 36 এর গুণনীয়কটা বের করি। গুণনীয়ক কাকে বলে? একটি সংখ্যাকে যেই সংখ্যা দ্বারা ভাগ করা যায় সেই সংখ্যাগুলো সেই সংখ্যার গুণনীয়ক। তাহলে দেখো, 36কে 1 দ্বারা ভাঙানো যায়, 2 দ্বারা ভাঙানো যায়, 3 দ্বারা ভাঙানো যায়, 4 দ্বারা ভাঙানো যায়, 6 দ্বারা ভাঙানো যায়, 9 দ্বারা ভাঙানো যায়, 12 দ্বারা ভাঙানো যায়, 18 দ্বারা ভাঙানো যায় এবং 36 দ্বারা ভাঙানো যায়। তাহলে এই সবগুলো উপাদান হলো 36 এর গুণনীয়ক। তাহলে অতএব এই ছিল 36 এর গুণনীয়ক। এবার আমরা 6 এর গুণিতক বের করব। দেখো, গুণনীয়ক আর গুণিতক, গুণিতক হলো নাম তার মতো, গুণিতক কিসের মতো? নাম তার মতো, কিন্তু নামটা এক পর্যায়ে গেলে শেষ আছে, গুণিতকের কোনো কি নাই, শেষ নাই। তো যেহেতু গুণিতক নাম তার মতো, তাহলে আমরা 6 এর নামটা কন্টিনিউ করব। কিন্তু কত পর্যন্ত কন্টিনিউ করব আমরা, এটা কন্টিনিউ কত পর্যন্ত করব সেটা আমাদেরকে প্রশ্নে বলে দেয় নাই। তা আমাদের ইচ্ছে মতো আমরা একটা ব্যবহার করব। দেখো, 6 এর অতএব 6 এর গুণিতক চলতেছে, আমরা 36 পর্যন্ত নিলাম আর নিলাম না, মানে 6 এর গুণিতক কত পর্যন্ত নিতে হবে সেটা প্রশ্নে বলে নাই। তা আমরা 36 পর্যন্ত নিয়ে ডট ডট দিয়ে কন্টিনিউ বুঝে দিলাম যেটা আরো আছে। তাহলে দেখো, এখন আমরা 36 এর গুণনীয়ক বের করলাম, 6 এর গুণিতক বের করলাম। এবার আমাদের প্রদত্ত আনসারটা কি হবে জানেন? x 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক। তার মানে x এর মানটা এমন হবে, 36 এর গুণনীয়কের মধ্যে যে উপাদানটা এবং 6 এর গুণনীয়কের মধ্যে যে উপাদানটা মিল থাকবে শুধু সেটাই। তাহলে দেখো, প্রদত্ত শর্ত মানে এইগুলো আমাদের কি হবে, 6 ও দোনো জায়গায় আছে, 12 দোনো জায়গায় আছে, 18 দোনো জায়গায় আছে, 36 দোনো জায়গায় আছে। তার মানে শর্ত এগুলা মানবে, বাকিগুলা মানবে না। তাহলে নির্ণয়, এই ছিল আমাদের নির্ণয় সেট। কথা ক্লিয়ার? তোমরা এখন এই অঙ্কটা বুঝছো কিনা আমি আরেকবার একটু বুঝাই দিচ্ছি। দেখো, আমাদের প্রশ্নে বলা ছিল x এলিমেন্ট n, x টা হবে n এবং যেন সাজ দ্যাট মানে যেন x 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক। মানে 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক বাইর করার পর যে উপাদানগুলা মিল থাকবে সেটা হলো x। তাহলে দেখো, আমরা 36 এর গুণনীয়কটা বের করছি। 36 এর গুণনীয়ক একটি সংখ্যাকে যে সংখ্যা দ্বারা ভাগ করা যায় সেই সংখ্যা ওই সংখ্যার গুণনীয়ক। তাহলে এগুলো সব 36 এর গুণনীয়ক, আর 6 এর গুণিতক বের করছি। 6 এর গুণিতক কত পর্যন্ত নিব আমাদেরকে বলে নাই, তা আমরা যত পর্যন্ত দরকার ছিল তত পর্যন্ত নিয়ে আমরা ডট ডট চিহ্ন দিয়ে বলে দিলাম আরো আছে। এবার 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতকের মধ্যে যেগুলা শর্ত মানলো সেগুলো হলো আমাদের কাঙ্ক্ষিত আনসার। ক্লিয়ার তোমরা? ওকে, গ নম্বর প্রশ্নটা আমরা সমাধান করব। গ নম্বরে কি বলা আছে, x এলিমেন্ট n, অর্থাৎ x টা হলো n এর সদস্য, n মানে স্বাভাবিক সংখ্যা। তার x কিউব গ্রেটার দেন 25, মানে x এর উপরে কিউব করলে মানটা হবে 25 এর বড়, এবং x টু দা পাওয়ার 4 লেস দেন 264, অর্থাৎ x এর উপরে পাওয়ার 4 করলে মানটা হবে 264 এর ছোট। দেখো, তাহলে দেখো এখানে বলা হচ্ছে x এলিমেন্ট n মানে ন্যাচারাল নাম্বার। আমরা স্বাভাবিক সংখ্যাগুলো নেব। এখানে n সমান সমান 1 2 3 4 5 6, ধরো আমরা নিতেছি, চলতেছে, ঠিক আছে। এবার আমরা x এর মান যদি 1 দিই, এই শর্ত মানে কিনা দেখি। তাহলে x সমান সমান 1 হলে x টু দা পাওয়ার 4, তাহলে x টু দা পাওয়ার 4 যদি দেই তাহলে সমান সমান 1 এর উপরে পাওয়ার 4 দিলে হবে 1 লেস দেন এই যে 264। তাহলে দেখো, এখানে কিন্তু আমাদের শর্ত ফিল আপ হয়েছে, 264 ছোট বলছে, ছোট আছে। 1 দিছি, এক জায়গায় শর্ত ফিল আপ হয়েছে, আরেক জায়গায় হয়নি। এবার আমরা 2 নেব। 2 হলে
তাহলে এক্স কিউব সমান সমান হবে 8। তখনও আমাদের শর্তটা ফিল আপ হয়নি। দেখো 8 নিছি 25 থেকে ছোট কিন্তু বড় হয়নি, তাহলে শর্ত ফিল আপ হয়নি। এবং এক্স টু দ্য পাওয়ার 4 নিলে 2 এর উপরে পাওয়ার 4 করলে হয় 16, তাহলে শর্ত ফিল আপ হয়েছে কিনা দেখো, হয়েছে। 266 ছোট, এটা মিল আপ হয়েছে কিন্তু এটা হয়নি। এবার আমরা 3 নিয়ে দেখি। 3 যদি নেই তাহলে এখানে 3 এর উপরে পাওয়ার যদি কিউব করি আমরা তখন হবে 27, 25। দেখো এখন কিন্তু এই শর্তটা ঠিক আছে, এটা ঠিক আছে কিনা দেখি আমরা। 3 এর উপরে পাওয়ার যদি 4 দেয় তাহলে মানটা আসে 54, তার মানে এখানেও শর্ত কি আছে, ঠিক আছে। এরপরে আবার আমরা যদি 4 নেই, 4 নিলে আমাদের হবে এখানে হবে 3 এর উপরে পাওয়ার যদি 4 দেই তাহলে আসে 66, 64। এই শর্তটা ঠিক আছে, 25 থেকে বড় আছে। এখানে দেখি আমরা, এখানে পাওয়ার যদি আমরা 4 দেই তাহলে আসে 248, 266। এখানে শর্ত ফিল আপ আছে। দেখো 266 এর ছোট আছে, এখানে 25 এর বড় আছে, তার মানে 3 দিছি এখানেও ফিল আপ আছে, এখানেও ফিল আপ আছে, এখানেও ফিল আপ আছে, এখানেও ফিল আপ আছে। এখন 2 দিছি না, এখানে ফিল আপ নাই, এখানে ফিল আপ আছে। তার মানে 1 দিয়ে শর্ত মিলে নাই, 2 দিয়ে শর্ত মিলে নাই। 3 দিছি শর্ত ফিল আপ হয়েছে, 4 দিছি শর্ত ফিল আপ হয়েছে। এবার যদি আমরা 5 নেই, এই শর্তটা ফিল আপ হবে কিন্তু এই শর্তটা ফিল আপ হবে না। তার মানে আমাদের আনসার এখানে আসে নির্ণয় সেট। এটা হলো আমাদের আনসার। দেখো এই অঙ্কটা আমরা আরেকবার একটু রিভিশন করে দিচ্ছি। দেখো এখানে এক্স এলিমেন্ট এক্সটা হলো ন্যাচারাল নাম্বার এবং এক্স এর উপরে কিউব দিলে মানটা হবে 25 এর বড় এবং পাওয়ার 4 দিলে মানটা হবে 266 এর ছোট। আমরা ন্যাচারাল নাম্বারটা নিলাম 1 2 3। এবার আমরা এক্স এর মান 1 নিলাম, প্রথম এক্স এর মান 1 নিয়ে যখন দেখলাম এক্স এর উপরে কিউব করলে আসে 1 গ্রেটার দেন 25, মানে 25 এর চেয়ে ছোট, তাহলে বলছে 25 এর বড় হতে হবে, তাহলে শর্তটা মানা নাই। এটা দেখি এক্স টু পাওয়ার 4 করলে গ্রেটার লেস দেন 266, অর্থাৎ 266 ছোট আসবে, তার মানে 1 বিস্কে দিছি 266 ছোট আসছে। এটা ফিল আপ হয়েছে কিন্তু এটা হয়নি। এখানেও দেখো যখন 2 নিছি এই শর্তটা ফিল আপ হয়নি কিন্তু এই শর্তটা ফিল আপ হয়েছে। 3 নিছি এটাও ফিল আপ হয়েছে, এটাও ফিল আপ হয়েছে। 4 নিছি এটাও ফিল আপ হয়েছে, এটাও ফিল আপ হয়েছে। এখন আমরা যদি 5 নিয়ে দেখি তখন দেখবো যে আমরা এটা ফিল আপ হবে কিন্তু এটা ফিল আপ হবে না, এটা বড় হয়ে যাবে, তার মানে 5 নিলাম না। তাহলে অথবা আমরা দেখি 3 এবং 4 নিলে দোনো শর্ত ফিল আপ হয় আর কোন সংখ্যা দ্বারা দোনো শর্ত ফিল আপ হয় না, তার কারণে আমরা আর কিছু নিলাম না। 3 এবং 4 আমাদের নির্ণয় সেট। ক্লিয়ার তোমরা? ওকে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস ছিল এই পর্যন্ত। পরবর্তী ক্লাস দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।